السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন সবাই? আশেপাশে অনেকেই ঘোরাফেরা করতেছেন। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্লিজ আপনারা প্যান্ডেলে চলে আসুন। Those who are remaining behind and in front and left and right side, you know very well time is very important for everyone. You should come to close up, after that join with us. আপনাদের সকলের উচিত এখানে এসে আমাদের সাথে যোগ দেওয়া। আপনারা ভালো করে জানেন মাহফিল প্রতিদিন হবে না, এজন্য আপনাদের উচিত না সুযোগটা হারানো, ঠিক কিনা? আপনাদের উচিত এখানে এসে আমাদের সাথে কি যোগ দেওয়া। Everybody knows time is very important and time is valuable and time on lost cannot be again. যে সময়টা একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। অতএব যে সমস্ত যুবক ভাইয়েরা আমি দেখেছি মেলার এদিকে ওদিকে ঘোরাফেরা করতেছেন, আপনাদের সকলের উচিত এখানে এসে আমাদের সাথে যোগ দিয়ে ইসলামের অমীয় বাণী থেকে কিছু বাণী শোনা। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في نقير ولا قطمير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم إذا خرجت المرأة من بيتها فحست الناعمة في مشئها فإن الله تعالى يغضب عليها أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাফেজ আইয়ুব আলী জামিয়া মসজিদ ও মাদ্রাসার উদ্যোগী পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট আছেন গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানে আইজাম, উপস্থিত আছেন পদ্মার আড়ালে পদ্মানিশীন মা ও বোনেরা, সকলকে জানাই এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। শুরুতে আমাদের আল্লাহর প্রশংসার মাধ্যমে আমাদের কাজ করা শুরু দরকার, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে একটি দ্বীনি মজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে জবান খুলে কালিমা ও শুকর আদায় করি, বলেন সকলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। All praises to Allah subhanahu wa ta'ala, the most merciful, the sustainer, and He is the Lord of the universe. আমরা সেই প্রভুর প্রশংসা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন পরম করুণাময় এবং অসীম দয়ালু। শুধু তাই নয়, and He is the Lord of the universe, যিনি হলেন আমাদের এই পৃথিবীর পালনকর্তা। And our sincere greeting and hardest solution, our beloved Prophet Muhammad Mustafa sallallahu alayhi wa sallam. আমরা আমাদের হৃদয়ের অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম জানাই জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত এবং অসংখ্য গণিত হাদিস থেকে বুখারী শরীফের 6011 নম্বর হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আমি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়ে আয়াতটি তেলাওয়াত করেছি সেই বিষয়টি হলো পর্দা। আরবিতে বলা হয় হিজাব, ফার্সিতে বলা হয় পর্দা, বাংলা বলা হয় আবরণ। আমরা যেটাকে বলি যে হিজাব বা পর্দা বা নিকাব। আমার আলোচনাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, আপনারা এই জিনিসগুলো পাবেন। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এবং একজন নারী, একজন মহিলা, কমসে কম 4 জন পুরুষ লোককে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন বললাম? 4 জন। একজন মেয়ে কমসে কম 4 জন পুরুষকে সে জাহান্নামে নিতে পারে। তো আমার আলোচনাগুলো যদি শোনেন ধারাবাহিকভাবে, তাহলে ওই 2টা জিনিস আপনারা ভালো করে পাবেন। 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত কি করছেন? হারাম করে দিয়েছেন। এবং একটা মহিলা কমসে কম 4 জন লোককে সে কি জাহান্নামে নিতে পারে। আসুন আমরা আলোচনা শুরু করি। আমার বিষয়বস্তুটা হলো পর্দা। পর্দাটা কি? পর্দা হলো একটা ফার্সি শব্দ, তার আরবি হলো হিজাব বা নিকাব। নিকাব এটা
আপনার বাংলা হিজাব। হিজাবের বাংলা হলো আবরণ করা বা ঢেকে রাখা বা আবৃত করে রাখা। এই যে ফ্যানটার উপরে সামিয়ানাটাকে আমাদের কি করেছেন, ঢেকে রাখছে না, আবৃত করে রাখা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দা এবং হিজাবটাকে কেন ফরজ করে দিয়েছেন? কারণ এটা হলো নারীর সম্ভ্রম রক্ষার একমাত্র মূল কবচ হলো কি? পর্দা। নারীকে যে স্যাক্রিফাইস, নারীকে যে প্রোটেক্ট দিবে, নারীকে যে হেফাজত করবে, সেটার নাম কি বলেন? পর্দা। সেটার নাম কি? পর্দা। পর্দা হলো নারীর জন্য একটা অলংকার। কি পর্দা হলো? কি অলংকার এবং রক্ষা কবচ। এক কথা যেটাকে বলা হয় কি? রক্ষা কবচ। নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত কথা কেন বললেন বলেন তো দেখি? কারণ একটা নারী, শুধু তো বললাম 4 জনের, কমের দিকে, উপরের দিকে 1000 2000 পুরুষও কি জাহান্নামে নিতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার নারীদেরকে সতর্ক করে বিভিন্ন আয়াত কি আল্লাহ তাআলা নাজিল করছেন। তো চলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, O prophet, tell your wives and your daughters and the women are believers. O prophet Muhammad sallallahu alaihi wasallam, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে এবং কন্যাগণকে এবং মুমিন নারীদেরকে বলে দিন। আল্লাহ বলেন বলে দিন। কি বলে দিবে? ওয়ায়ুদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, ওয়ায়ুদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, to bring down over themselves part of their outer garments. নারীরা যেন বুরকার পরে, বুরকার আগে না, বুরকা তো একটা পরবেই, বুরকার পরে তারা যেন মাথা থেকে তাদের চিবুক অথবা বুকে জিলবাব অথবা মোটা কাপড় অথবা মোটা চাদর, তারা যেন তাদের মাথা থেকে বুক পর্যন্ত কি টেনে দেয় বা ডেকে দেয় বা আবৃত করে নেয়। বুঝতে পারছেন আলোচ্য বিষয়টা? আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি আপনার স্ত্রীগণকে এবং মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন কি করে? টু ব্রিং ডাউন ওভারস পার্ট অফ আউটার, তারা যেন কি করে? তাদের মাথা থেকে তাদের চিবুকের নিচে অথবা বক্ষদেশে তারা কি করে? তারা যেন তাদের এই দেহটাকে আবৃত করে রাখে। এটাই হলো তাদের জন্য কি সবচেয়ে উত্তম। ওয়ায়ুদিরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, দ্যাট ইজ দ্য মোর সুইটেবল। এটাই হলো তার জন্য পর্যাপ্ত, তাকে প্রটেক্ট দেওয়ার জন্য, তাকে সেভ করার জন্য। এটাই হলো তাকে, মানে আমরা যদি মোটা কাপড়গুলো কি ঢেকে দেই আমাদের দেহটাকে, এটাই হলো তার জন্য রক্ষা কবচ। এটা কি? এটা হলো তার জন্য রক্ষা কবচ। দ্যাট উইল বি নোন and not be upset. আমরা সহজেই কি তাদেরকে চিনতে পারি। যেমন মনে করেন অনেক স্কুল কলেজের কি ড্রেস আছে না, আমরা দেখলেই বুঝতে পারি এটা কি অমুক স্কুলের, তাই না? হিজাবটা হলো এরকম, বুরকার পরে তারা কি করবে? মাথা থেকে তাদের চিবুকের নিচ অথবা বক্ষদেশে কি করবে? জিলবাব অথবা মোটা কাপড় অথবা মোটা চাদর ডেকে মানে আবৃত করে দিবে। এটাই হলো তার জন্য পর্যাপ্ত রক্ষার কবচ। আর এটা যদি করে, আল্লাহ বলেন তাদেরকে কেউ বিরক্ত করবে না এবং বুঝবে না এটা কি তার বোন নাকি তার মা নাকি পাড়া প্রতিবেশী। চিনার কোনো উপায় আছে? চিনার কোনো উপায় নাই। কিন্তু আজকাল আমরা যেই পর্দা করি ভাই, এটা কি পর্দার ভিতরে পড়ে? আমরা এমন টাইট ফিট বুরকা লাগাই, মানুষ আরো বুঝতে পারে না সে কি স্মার্ট লেডি, বিউটিফুল লেডি। আরো আমরা কি আর প্রকাশ করে দেই? আমরা গার্জেন যারা আছে, অভিভাবক যারা আছে, আমরাই বলে দেই, আবার আমরাই তাদেরকে ব্যবস্থা করে দেই যে ওইভাবে যাও। কিন্তু আসলে এটা কি ঠিক?
ঠিক না, আল্লাহর আদালতে আপনি ধরা খেয়ে যাবেন, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন আপনার স্ত্রীগণকে এবং আপনার মেয়েদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন বুরকার পরে মাথা থেকে তাদের বক্ষ দেশে জিলবাব টেনে দেয় অথবা তাদের বক্ষ দেশে মোটা কাপড় বা চাদর টেনে দেয়। এটাই হলো তাদের জন্য রক্ষা কবচ, এটাই হলো তাদের জন্য রক্ষা কবচ। যদি এটা না করে এর জন্য অনেক শাস্তিও আছে। তবে আল্লাহ তাআলা শেষে বলতেছেন কি, ওয়াল্লাহু গফুরুর রহিম, and he is ever Allah forgiving and the merciful। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হলাম কি দয়াময় এবং কি সর্বদাই ক্ষমাশীল। আল্লাহ কি বলেন যে আমি সর্বদাই দয়াশীল এবং কি ক্ষমাশীল। এখন দেখেন সময় খুবই শর্ট, আই হ্যাভ নো এনাফ টাইম, আমার কাছে পর্যাপ্ত সময় নাই, আমি একেবারে শেষ করে দিচ্ছি। এখন আল্লাহ তো পর্দার কথা বললেন, এখন দেখেন যে সমস্ত নারীরা পর্দা করবে না, হ্যাঁ, 3 শ্রেণীর লোক যে জাহান্নামে যাবে, একেবারে শেষ করে দিচ্ছি, আজান পড়তেছে। 3 শ্রেণীর লোক যাদের জন্য জান্নাত কি হারাম, যাদের জন্য কি জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম শ্রেণীর লোক ওই ব্যক্তি যারা কি করবে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্য খাবে, মাদক সেবন করবে, ইয়াবা এবং বাবা খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজে যারা লিপ্ত আছেন আমি তাদের হাতে পায়ে ধরি, আপনারা তা ছেড়ে দেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওদের জন্য কি জান্নাত হারাম। দ্বিতীয় লোক ওই ব্যক্তি যারা মাতা পিতার সাথে খারাপ আচরণ করে, মাতা পিতার অবাধ্য সন্তান যারা, ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাত দিবে না, জান্নাত হারাম হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এমন সন্তান আছে কি নাই যারা বাপ মাকে বিভিন্নভাবে কষ্ট দেয়, শুধু সম্পত্তির কারণে না, অনেক সময় কথাবার্তা আচার আচরণ উঠা বসা বিভিন্নভাবে বাপ মাকে কি দেয়, কষ্ট দেয়। ওই শ্রেণীর ব্যক্তিদের উদ্দেশ্যে রাসূলের কঠিন বার্তা, ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত দিবেন না, তাদের জন্য জান্নাত কি হারাম। 2 শ্রেণী চলে গেল। তৃতীয় শ্রেণীর লোক হলো ওই ব্যক্তিরা, ওই হতভাগারা যারা কি দাইয়ুস, যারা কি দাইয়ুস চিনেন? দাইয়ুস কি? দাইয়ুস হলো ওই ফ্যামিলির অভিভাবক যে বাবা ছিল কিন্তু সেই বাবা তাদের ফ্যামিলিতে বা পরিবারে পর্দার বিধান জারি রাখে নাই। বাবা ছিল, বাবা কি করে নাই, পর্দার বিধান সংসারে জারি রাখে নাই। অথবা বাবা ছিল না, বড় ভাই ছিল, বড় ভাই সংসারে পর্দার হুকুম জারি রাখে নাই। অথবা ওই মেয়েকে বিবাহ দেওয়ার পরে সে যে স্বামী ছিল সেই স্বামী সংসারে কি করে নাই, পর্দার হুকুম জারি রাখে নাই। অথবা ওই স্বামী মরে যাওয়ার পর তার যদি কোনো বড় ছেলে থাকে, ওই ছেলে যদি কি পর্দার হুকুম বিধান সংসারে জারি না রাখে, তাহলে ওই শ্রেণীর লোকও কি কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। ওরাই হলো দাইয়ুস। আর ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত হারাম করে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ। এখন আপনারা কি দাইয়ুস হইতে চান? কি বলেন, দাইয়ুস হতে চান? তাহলে কি করতে হবে বলেন তো দেখি। তাহলে আমাদের করতে হবে প্রথম নাম্বার করণীয়, নিজেকেও পর্দার আওতাধীন চলে আসতে হবে এবং স্ত্রীকেও পর্দার আওতাধীন রাখতে হবে। মেয়ে যখন সাবালিকা হয়ে যায় মেয়েকেও পর্দার হুকুমে নিয়ে আসতে হবে। আমরা যেমন কি করি, যারা বুড়া আছে ওরা কি পর্দা করে, হ্যাঁ, আর যারা যুবতী যারা আছে ওরা কি একটু একটু কি সুন্দর হয়ে চলার চেষ্টা করে। আসলে যার বুরকা পরা দরকার সে পরে না, যা না পরা দরকার হে পরে কি বসে আছে। বৃদ্ধ যারা আমাদের এই গ্রাম বাংলার মানুষ যারা আছে দেখেন, বৃদ্ধ যারা, হ্যাঁ, ওরা কি সুন্দর করে বুরকা পড়তেছে, নেকা পড়তেছে, হ্যাঁ, আর যুবতী যারা ওরা কি খোলামেলা চলতেছে। এটা হলো ভাই, যে সমস্ত গার্জেন আছেন, বাবা আছেন, অথবা ভাই আছেন, অথবা স্বামী, অথবা বড় ভাই, আপনার বাঁচতে পারবেন না। এই 4 শ্রেণীর লোককে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে, আপনার মেয়ে জাহান্নামে যাবে, আপনার ভাই তো হয় বাবার পরে ভাই, ওই বোন আপনাকে ভাইকে না নিয়ে কি জাহান্নামে যাবে না। স্বামী, আপনি যদি আপনার স্ত্রীকে অবাধে মিলামেশা করার সুযোগ দেন এবং পর্দাবিহীন যদি সে চলে,
কাল কিয়ামতের দিন আপনার স্ত্রী আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না। যখন জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, ওই স্ত্রী বলবে, ওগো আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা কি? যে ওগো আল্লাহ আমাকে যখন বিবাহ দিয়েছিল আমার তো অভিভাবক ছিল, আর অভিভাবকটা কে? সেই অভিভাবকটা হলো আমার আচ্ছা করতেই থাক মজ আমাকে অনেক দিবেন না, আমি তো আর তাই দিলাম যে শেষ করিনি তাড়াতাড়ি। হ্যাঁ, যেহেতু সময় দিয়েছেন বলতে থাকি, সময় আর প্রতিদিন পাওয়া যায় সুযোগ, তাহলে আস্তে আস্তে বলি। হ্যাঁ, এই যে পর্দার একটা বিষয়, হ্যাঁ পর্দাটা ইট ইজ, আমি মনে করি বর্তমান সময় it is the one of the most difficult issues in this world, not only Bangladesh. পর্দা যে ইস্যুটা, পর্দা যে মেনটেনটা, I think that it is one of the most difficult issues in this world, not only Bangladesh. মানে এটা মেনটেন করাটা, এটা মানাটা, এটা শুধু এই বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য কি এখন একটা কঠিন হুমকি। বাস্তবায়ন করাটা কি কঠিন হুমকি, আসলেই কঠিন। মেনটেন করাটা কি কঠিন, বাট ইট ইজ অবলিগেটরি ফর এভরি মুসলিম ফ্রম আল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? সকল মুসলমানকে মেনটেন করার জন্য মানাটা, এটা কি করছেন? আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পর্দা করার জন্যে, কারণ নারীরা হলেন অনেক দামি জিনিস। নারীরা হলেন কি অনেক দামি জিনিস। আমি যে বুখারী শরীফ থেকে হাদিস পাঠ করেছিলাম, বুখারী শরীফের 6011 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خرجت المرأة من بيتها, যখন মুমিন নারীরা রাস্তায় বের হয়, মুমিন নারীরা যখন ঘর থেকে বের হয়, কিভাবে বের হয়? ফাহাসাতিন নাইমাতা ফি, মুমিন নারীরা যখন ঘর থেকে বের হয় এমন ভাবে বের হয় যে তাদের লাবণ্যতা বা সৌন্দর্যতা প্রকাশ পায়। তাদের সৌন্দর্যতা কি? তাদের সৌন্দর্যতা প্রকাশ পায়, তাদের দেহে অবকাঠামো যা আছে সেগুলো প্রকাশ পায়। এমন ভাবে যদি নারীরা চলাফেরা করে রাস্তাঘাটে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াগদাবু আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হন। বলেন নাউজুবিল্লাহ। এখন বলতে হবে নারীরা কি বের হবে না? ভাই ঘর থেকে কি বের হবে না? বের হবে, ওইটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে কি বের হবে। কিন্তু নারীরা যদি ঘর থেকে এইভাবে বের হয়, কিভাবে? ফাহাসাতিন নাইমাতা ফি মাশইহা, যে নারীরা বের হলো, তাদের সৌন্দর্য প্রকাশ পায়, তাদের দেহ অবকাঠামো প্রকাশ পায়, তাদের বডি কি আছে না সেগুলো যদি প্রকাশ পায়, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়াগদাবু আলাইহা, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি হন? রাগান্বিত হন। আল্লাহ তাআলা রাগান্বিত হন ওই সমস্ত নারীদের উপর। এখন দেখেন আজকাল বেশিরভাগ মেয়েরাই আমাদের দেশে যারা আছে, অনেক পর্দা আছে, যে পর্দাটা পর্দা না, অনেক বুরকা পরে, এটা ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কি সাপোর্ট করে না। এমন পর্দা আপনাকে ইউজ করতে হবে যেটা আপনার দেহ কি আছে না সেগুলো কি বোঝা যাবে না। আর এক হাদিসে, তিরমিজি শরীফের হাদিস 2740 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা। The Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, peace be and blessing upon him, he said, I have not left behind any trial more harmful to man than women. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরে পুরুষের জন্য সবচাইতে কঠিন জিনিস যেটা রেখে গেছি সেটা হলো নারী। সেটা হলো কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে এমন কোনো ফিতনা রেখে যায় নাই, কঠিন ফিতনা নারী ছাড়া। এই দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন জিনিস হলো নারী, সবচাইতে ফিতনার জিনিস হলো নারী, সবচাইতে ঝামেলার জিনিস হলো নারী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে পুরুষের জন্য সবচাইতে বড় পরীক্ষার জিনিস হলো নারী। ঠিক কিনা? এক এলাকায় দেখবেন একটা মেয়ে যদি একটা ছেলের বিষয়ে একটা কথা তুলে দেয়, এই ছেলে সত্য কথা বললেও দেখবে তারটা কি বিশ্বাস করবে না, আর মেয়েটা কি 100% মিথ্যা কথা বলতেছে, লোক সমাজে কি তারটাই কি বিশ্বাস করবে? সবচেয়ে বড় ফিতনা। এই জন্য নারী ফিতনা মানে কি কঠিন ফিতনা। নারী ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কিনা? এই জন্য আমাদের নারীদের কি করতে হবে? সেভে রাখতে হবে, সেভে রাখতে হবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা আওরা ফাইদা খরাজাত ইসতাসরাফাহা আশ-শাইতান। নিশ্চয়ই নারীরা হলো আবৃত করে রাখার বস্তু। নারীরা কি? ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। এখন বলেন তো দেখি, ঢেকে রাখার বস্তু মানে কি? হ্যাঁ, দেখেন আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীরা হলো কি? ঢেকে রাখার বস্তু, হ্যাঁ, আবৃত করে রাখার বস্তু। ফাইদা খরাজাত ইসতাসরাফাহা আশ-শাইতান। আর নারী যখন রাস্তায় বের হয়, কে খুশি হয় বলেন তো দেখি? সবার আগে কে খুশি হয়? রাসূল বলেন, ইস্তাখরাজা ইন্নাল মারআতা আওরা ফাইদা খরাজাত ইসতাসরাফাহা আশ-শাইতান। নারী যখন রাস্তায় বের হয় তখন শয়তান তার দিকে বারবার তাকাইতে থাকে। বলেন ঠিক কিনা? কে বলছেন এটা? রাসূল নিজে বলতেছেন। হ্যাঁ, নারী যখন রাস্তায় বের হয় কে তাকায় থাকে ভাই? শয়তান তাকায় থাকে। আর আমার দেশের যুবকরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বর্তমান সময়ে কি আমরা যুবকরা অনেক সময় পর্দা করি, মেয়েরা পর্দা করতে চায় না, নাকি? আসলে ভাই, যতদিন না পর্যন্ত আপনি ইসলামী হুকুমত কায়েম না করবেন ততদিন পর্যন্ত এই আল্লাহর জমিনে পর্দার হুকুমটা বা বিধানটা বাস্তবায়ন করা অনেক বেশি বেশি কঠিন, অনেক বেশি কঠিন। আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আপনি চাইলেও পারবেন না। আপনি কি চাইলেও পারবেন না, কারণ আমাদের সিস্টেমটা যে ভিন্ন, আমাদের সিস্টেমটা ভিন্ন। এই জন্য আল্লাহ রাসূল বলেন নারীরা হলো কি আবৃত রাখার বস্তু, নারীরা হলো ঢেকে রাখার বস্তু, আবরণ করে রাখার বস্তু। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ নারীরা কিভাবে চলে? তাহলে আমাদের দেশে নারীরা কিভাবে চলে ভাই? খোলাভাবে চলে, তাই না? একটু খোলামেলা চলতে কি অভ্যস্ত, তাই না? তো দেখেন ভাই, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে নারীরা হলো পর্দা রাখার জিনিস, নারীরা হলো দামি। আর সেই নারীরা যদি অবাধে চলাফেরা করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়? কি বলেন, ভালো কিছু আশা করা যায়? ভালো কিছু আশা করা যায় না রে ভাই। আজকাল আমাদের সমাজে আমি মনে করি যে আমাদের অভিভাবকগুলোর অনেক বড় দোষ আছে। বেশিরভাগ সমাজে আমাদের কি করি আমরা যখন আমাদের মেয়েরা একটু বড় হয় তাদের হাতে ফোন তুলে দিচ্ছি, তাই না? এবং অবাধে চলাফেরার সুযোগ আমরাই করে দিচ্ছি। দেখেন, আমি কিছুদিন আগে আমি ঢাকা দিয়েছিলাম, 1 নম্বরে মিরপুরে ছিলাম। আমি একটা প্রশিক্ষণে ছিলাম, প্রশিক্ষণের শেষ দিকে প্রায় বন্ধু বান্ধব বলতেছে যে চলো ঘুরতে যাই। আমি আবার একটু ঘোরাফেরা একটু কম পছন্দ করি। আমার জীবনটা গেছে আমার একেবারে খুব বেশি দরকার না হলে আমি বাইরে যাইতাম না। আমি যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় পড়েছি, হয়তো অনেকে চিনেন, শায়েখরে অনেকে চিনেন, আল্লামা মাহমুদুল হাসান সাহেব। এমন সপ্তাহ গেছে যে এক সপ্তাহ একদিন নিচে নামছি, এমন হয়েছে, নিচে নামি না। তো বন্ধু বান্ধব বলতেছে যে চলো দেখি, সময় তো প্রায় শেষ, আর 2-1 দিন বাকি আছে, চলো ঘুরে আসি।
আমি বলছি না ভাই আমি যাব না। তখন টানা হেঁচড়া করে আমাদের রুমমেট যারা ছিল প্রায় 10 জনের মতো সাথে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সময়টা ছিল আসরের পর। আসরের পরে নিয়ে গেছে এক পার্কে। যখন পার্কে ঢুকলাম, ঢুকার পরে যে পরিস্থিতি দেখলাম, পরিস্থিতি দেখে আমি হাঁটতে হাঁটতে মানে আমার মন যেন অন্য জায়গায় চলে গেছে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমি মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি তো আবার পড়ালেখা করছি সব কওমিতেই, হাফিজি বা দাওরা হাদিস এফতা আমি মাদ্রাসায় পড়ছি, কিন্তু যদিও আমি আলাদা একটা কোর্সিং করছিলাম। তো ওই সময় আমি হাঁটতে হাঁটতে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন এক ভাই ছিল, ওর নাম ছিল সাইম ভাই। ও বলতেছে, ভাই আই আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইউর প্রবলেম বাট আই হ্যাভ নাথিং টু ডু। ভাই আমি আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, বাট কিছু করার নাই। উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিছু করার নাই। তখন আমি বললাম, ভাই who will remove our country problems, who will protect our mother nation, who will protect our sister, who will protect our wives, who will protect our mother? No anyone I can't see at present our country, no anyone who will protect our mother nation, who will protect our sister, মানে আমাদের মেয়েদেরকে কে রক্ষা করবে? How many people, those who are lost their character every off day? আমি তাকে প্রশ্ন করছি, ভাই বলেন প্লিজ, ইউ আনসার মি ট্রুথলি, ডোন্ট ট্রাই টু লাই। মিথ্যা বলার চেষ্টা করবেন না, সত্য করে বলেন। প্রতি শুক্রবারে কত মানুষ এই পার্কে এসে তাদের চরিত্র নষ্ট করতেছে বলেন তো? ভাইয়া বললেন, আই ডোন্ট নো প্রপারলি বাট আই গেস 1000 people, মানে হাজার হাজার মানুষ তাদের চরিত্র কি করতেছে? নষ্ট করতেছে। আমি কান্না করতেছি বসে। তখন মাগরিব আজান দিয়ে দিছে। আমি এক জায়গায় বসার স্থান আছে ওই পার্কের ভিতরে, আপনারা তো জানেন। আমি বসে কান্না করতেছি। তো বলছে, ভাই আসেন চলে যাই। এত পুরুষ আর নারী অবাধে মিলামিশা চলাফেরা করতেছে, কে আছে ভাই বলেন তো দেখি, কে দেখবে এই প্রবলেমগুলা? তখন আমি বলছিলাম, ভাই I have understood already, no anyone, those who are protect our mother nation, আমাদের মা জাতিকে যে কে রক্ষা করবে এরকম কেউ নাই আমাদের দেশে। কেন? কারণ যারা এই ক্ষমতায় আসে বারবার, তারা নিজেরটাই নিয়ে যে কি চিন্তা করে। আমি কোনো রাজনীতি করি না, রাজনীতির সাথে আমি জড়িতও না। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ তারা তাদের বিষয়টা নিয়ে কি চিন্তা করবে, বিএনপি আসলে বিএনপি নিয়ে চিন্তা করবে। কিন্তু বলেন তো দেখি, মা জাতিটা ওদেরকে নিয়ে কে চিন্তা করবে বলেন তো? একমাত্র উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে নিয়ে কেউ গবেষণা বা চিন্তা করে না। যদি করতো, এই হাজার হাজার ছেলে যুবতীরা এই অবাধে মিলামেশা করতে পারতো না। যেটা ইসলামে অকাট্য দলিল দ্বারা হারাম। আপনি কি মনে করতেছেন আমাদের অভিভাবক নাই, ওদের ভাই নাই, ওদের বাবা নাই, ওদের স্বামী নাই, ওদের বড় ভাই নাই? সব আছে ভাই, কিন্তু কি নাই? ইসলামের ছোঁয়া নাই। কি নাই ভাই? ইসলামের ছোঁয়া নাই, ইসলামের আদর্শ বা নীতি নাই। তাদের কাছ থেকে ইসলাম আছে কি সরে গেছে। এই জন্য ভাই যারা এখানে আছেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, এই যে বললাম না, আল্লাহ রাসূল কি বলছেন? সবচাইতে বড় ফিতনা হলো পুরুষের জন্য কি বলেন তো? নারী। বলেন না, কথা বলেন, কি ভাই? রাসূল নিজে বলে গেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাদাররা আলার রিজালি মিনান নিসা, যে আমার পরে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনার জিনিস হলো কি? নারী। তাহলে ওই যে নারীদেরকে আমরা অবাধে ছেড়ে দিচ্ছি, তাদের পর্দা করছে না ভাই, এটা কি শুধু ওই ব্যক্তি লস নাকি সামাজিক লস আছে বলেন তো দেখি? সামাজিক লস না, শুধু জাতিগতভাবে লস আছে না নাই? এই যে আমাদের দেশে এত পরিমাণ জিনা বিবেচার হচ্ছে, এই জিনা বিবেচার যদি বন্ধ করতে চায়, সেটার গ্যারান্টি কে দিতে পারে বলেন তো দেখি? সেটার গ্যারান্টি একমাত্র কোরআন দিতে পারে। সেটার গ্যারান্টি কে দিতে পারে? কোরআন দিতে পারে। কোরআনকে ছাড়া, উইদাউট কোরআন কোনোভাবেই সম্ভব না
এই সমাজের শান্তি এবং সাম্যকে ফিরিয়ে নিয়ে আসা। এই জন্যই সকলের প্রতি আকুল আবেদন থাকবে, এই আমাদের মা বোনদেরকে কন্ট্রোল করেন ভাই। You have to control your sister, you have to control your wife, you have to control your daughters. কন্ট্রোল করতেই হবে, because of you have to face on the last day, you have to face on the day of Qiyamah. আপনাকে ফেস করতে হবে আল্লাহর বিচার দিন, করতে হবে না? কি বলেন, করতে হবে না? আল্লাহ বিচারের সামনে দাঁড়াইতে হবে না? ওই দিন বাঁচতে পারবেন? লুকোচুরি করে বাঁচতে পারবেন? টাকা দিয়া, ঘুষ দিয়া পারবেন না আপনি। তাহলে কেন আজকে আপনি সচেতন হচ্ছেন না আপনার মেয়েদের, কন্যাদের ব্যাপারে বা আপনার স্ত্রীর ব্যাপারে? কন্ট্রোল ভাই, প্লিজ। আল্লাহর কোরআনে বিধানকে মানে জাহান্নাম থেকে কি বাঁচার সম্ভাবনা আছে। অন্যথায় দায়ুস হয়ে যদি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তির জন্য জান্নাত কি হারাম, সে ব্যক্তির জন্য কি জান্নাত হারাম। অতএব আমাদের সকলকে কি করতে হবে? ইসলামী হুকুমত অনুযায়ী আমাদের জিন্দেগি জীবনযাপন করতে হবে। এই জন্য ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের ভিতরে যদি আমরা শান্তি এবং সাম্য ফিরিয়ে আনতে চাই, আমাদের সমাজে যদি, আমাদের ফ্যামিলিতে যদি সন্তানকে ভালো দিক দীক্ষা দিতে চাই, সর্বপ্রথম সেটা ভালো হতে হবে কার? মার। কার? মা যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। বাপ যদি ভালো হয় সন্তান কি হবে? ভালো হবে। এই জন্য বলি, আপনারা এই দুনিয়ার রং তামাশার উপরে উদাসীন হয়েন না। এই দুনিয়া কি টিকবে? টিকবে না। এই দুনিয়া একদিন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংস হওয়াটা অনির্বার্য, হবে 100%। এই জন্য দুনিয়ার মুহে পড়ে যে আমার মেয়েকে যদি খোলাভাবে না দেই, এই সমাজে কি ভালো চাকরি পাবে না, এটা পাবে না, ওইটা পাবে না, এটা বলে কি আল্লাহর কাছে বাঁচা যাবে? বাঁচা যাবে না। এই জন্য আপনাদেরকে খরজোর অনুরোধ করছি, আপনারা আপনাদের মেয়েদের ব্যাপারে এবং আপনাদের বোনের ব্যাপারে এবং স্ত্রীদের ব্যাপারে কঠিন অ্যাকশনে যান, কঠিন অ্যাকশনে যান। ইউ শুড অ্যাকশন অ্যাবাউট ইউর সিস্টার। কঠিন অ্যাকশনে যাওয়া উচিত, আপনার যাইতে হবে। না গেলে আপনার কি নিজে ধরাশয়ী হয়ে যাবেন, নিজে কি ধরাশয়ী হয়ে যাবেন। আপনি শুধু আল্লাহ আল্লাহ কইরা জান্নাতে যাইতে পারবেন, আপনার উপর কি হক আছে না? আপনার স্ত্রীকে আপনার উপরে না, আপনার মেয়েকে আপনার উপরে না। আপনি বাঁচতে পারবেন চাইলে? আপনি চাইলে তো বাঁচতে পারবেন না, কারণ তারা আপনার আওতাধীন, আপনার অধীনে আসি, তারা আপনার অধীনস্থ। তাহলে কিভাবে আপনি বাঁচতে পারবেন বলেন তো? এই জন্য আমি বলি ভাই, আওয়ামী লীগের পিছনে দৌড়ায় লাভ নাই, বিএনপির পিছনে দৌড়ায় লাভ নাই, জাতীয় পার্টির পিছনে দৌড়ায় লাভ নাই। দৌড়াবেন কোন দিকে বলেন তো? কোরআন এবং ইসলামের পিছনে। কোন দিকে? আরে ভাই, দুনিয়ার এমন কোন মানুষ আছে যারা সেলফিশ না বা স্বার্থবাদী না? দেখেন তো আমারে। দুনিয়ার এমন কোন ব্যক্তি আছে যে তারা স্বার্থবাদী না? আমাকে দেখান তো। আপনার ছেলে স্বার্থবাদী, আপনার মেয়ে স্বার্থবাদী, আপনার স্ত্রী স্বার্থবাদী, আপনার নেতা স্বার্থবাদী, আপনার চাচা, আপনার ভাই, আপনার বন্ধু সব কি স্বার্থবাদী। এভরি পিপল আর সেলফিশ। কেন বললাম বলেন তো? দেখেন, এমন সময় হয় ছেলে একটা আবদার করছে, বাবা আমাকে একটা সুজুকি জিক্সার কিনে দেন, একটা মোটর সাইকেল কিনে দেন। আপনি বললেন, বাবারে এখন তো আমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা নাই, তোমাকে আমি 2-1 মাস পরে কিনে দিব। দেখবেন সন্তান বাবার উপরে কি করে? রাগ করে। কি করে? রাগ করে। আমার এখনই লাগবে, পারলে কিছু বেচা দাও, জমি জমা বেচা এখনই দাও। আপনি মেয়ে একটা জিনিস চাইছে, আপনি কি দিতে পারলেন না, সে দেখবেন মন খারাপ করবে। করবে না? আপনি স্ত্রী একটা ভালো জিনিস চাইলে আপনি দিতে পারলেন না, মন খারাপ করবে না? তার মানে কি সব মানুষ কি স্বার্থবাদী, একমাত্র আপনি নিজেকে ছাড়া। এই জন্য যদি বিশ্বাস করতে হয়, আপনি নিজেকে আগে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই পৃথিবী যদি আগে বিশ্বাস করতে হয়, কাকে বিশ্বাস করবেন? আগে নিজেকে বিশ্বাস করেন, তারপরে অন্যকে বিশ্বাস করতে শিখেন। কারণ এগুলা দেখছি, বাস্তব দেখা। আপনার বাস্তব দেখা এক মেয়েকে দেখছি, আপনার কি বাবাকে নিয়ে গেছে মোবাইল কেনার জন্য। মোবাইল
বাবা নিয়ে গেছে 34,000 টাকা নিয়ে গেছে মোবাইল কেনার জন্য। এখন মেয়ে যে ফোন পছন্দ করছে, এই ফোনের দাম কত জানেন? এই ফোনের দাম হলো 40,000 টাকা। এখন বাবা বলতেছে, আম্মু তুমি তো জানো আমি তোমাকে সাথে নিয়ে এই টাকা নিয়ে আসছি মাত্র 34,000 টাকা। তুমি যে মোবাইলটা পছন্দ করছো তার দাম হলো 40,000 টাকা। অতএব আমার কাছে আরো 6,000 টাকা কি আছে? কম আছে, শর্ট আছে। চলো বাসায় যাই, বাসায় থেকে গিয়ে টাকা নিয়ে আসি, তারপরে ফোন কিনবো। মেয়ে বলতেছে, না বাবা, এখনই আমাকে এই ফোন দিতে হবে, এখনই দিতে হবে এই ফোন। তখন বলতেছে কি যে আমার কাছে আছেই তো 34,000 টাকা, 40,000 টাকা এটা কি ফোন দিবে আমাকে? মোবাইলের দাম হলো 40,000, আমার কাছে আজ 34,000 দিবে আমাকে। তখন বলতেছে কি যে আমাকে এটাই লাগবে। বাবা বলে, আসো বাসায় যাই, টাকা নিয়ে আসি। না, আমি যাবো না, আমার এটাই লাগবে। আমরা দেখে হাসতেছিলাম আর মাঝে মাঝে মানে খারাপ লাগতেছিল। যে দোকানদার ও বলতেছিল যে হুজুর দেখেন, ওই যে বাবা তাকে এই জন্ম দিছে, বাবা কত বিপদে আছে, চিন্তা করছেন? বাবা কত বিপদে আছে। মেয়েকে বলতেছে যে 30,000 টাকা নিয়ে আসি ফোন কেনার জন্য, তুমি যে ফোন পছন্দ করছো 40,000 টাকা দাম, আরো 6,000 টাকা কি আছে? শর্ট আছে। চলো 6,000 টাকা কি নিয়ে আসি, তারপরে ফোনটা কিনবো। বলতেছে না, আমাকে এখনই কিনে দিতে হবে। হুজুর দেখেন তাকে জন্ম দিয়ে বাবা কত ভুল করছে। এমন যদি মেয়ে হয় জীবনটা কি বলেন তো তেজপাতা না? তখন ওই সময় বসে আমরা এই কাহিনী দেখতেছিলাম। আমরা ছিলাম তখন মেবি 7 তলায় বা 8ম তলায় ছিলাম আমরা। তখন ওই মেয়েটা তার মাকে ফোন করছে, এই মা এখনই টাকা পাঠাও, ওই মা এখনই টাকা পাঠাও। কেন? আমি তো 34,000 টাকা নিয়ে আসছি, কিন্তু মোবাইলের দাম কত? 40,000 টাকা। 6,000 টাকা এখনই পাঠাও। চিন্তা করেন কি অর্ডার মারছি, এখনই টাকা পাঠাও। আসলে বলেন তো দেখি, এই মেয়েটাকে একদিনে খারাপ হয়েছে? হ্যাঁ, এই মেয়েটা একদিনে খারাপ হয় নাই। তার পিতা অথবা তার ভাই ছিল ফ্যামিলিতে, তার মা ছিল, আস্তে আস্তে তিল তিল করে তাকে ছাড় দিয়েছে, অবকাশ দিয়েছে। একদিন অন্যায় করেছে, তাকে কিছু বলে নাই। দ্বিতীয় দিন অন্যায় করেছে, কিছু বলে নাই। ছোট বাচ্চাই তো, হ্যাঁ বাচ্চা কি ছোট? হ্যাঁ, বাবা শাসন করতে গেছে, মা ফিরাই দিছে, মা শাসন করতেছে, বাবা ফিরাই দিছে। মেয়ে কি ছোট। এখন মেয়ে এত বড় হয়েছে, বাবাকে বলেছে, বাবা 34,000 টাকা আনছো ঠিকই, কিন্তু 40,000 টাকা দিয়ে ফোনে এখনই কিনে দিতে হবে। মেয়ে কি এত বড় হয়েছে? দেখেন, চিন্তা করছেন মানে তাকে কি পরিমাণে নিয়ে গেছে, কত দূর তাকে নিয়ে গেছে। এখন এই মেয়ে কি বিবাহ দিবে না? এই মেয়ে যার সংসারে যাবে তার জীবনটা কি অবস্থা হবে? ওই জীবনটা মনে করে জ্বালাপালা হয়ে যাবে ওই ছেলের। কি জ্বালাপালা হবে না? তো এই জন্য ভাই এবং মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, সন্তান যখন অপরাধ করে, হোক ছেলে হোক বা মেয়ে হোক, আপনার স্ত্রী যখন যে অপরাধ করে, তখন তাকেই শাসনের আওতাধীন নিয়ে আসতে হবে, ঠিক কিনা? একটা বাচ্চা যখন 5 টাকা চুরি করে, তাকে যদি আপনি ধরায়া দেন এবং তার শাসনটা করেন, সন্তান ভাববে না আজকে আমি 5 টাকা চুরি করছি, বাবা অনেক মায়ের দিছে। বাবা কি করছে? মায়ের দিছে। বা আপনার মেয়ে কথা একটা শুনছেন, আপনার মেয়ে কারোর সাথে কথা বলে, আপনার মেয়ে পর্দা করে না, আপনার মেয়ে অবাধে চলাফেরা করে, আপনি বললেন মা আজকে তোমাকে সিঙ্গেল দিয়ে দিলাম, কালকে থেকে যদি তুমি সঠিক পরিপূর্ণভাবে পর্দা ছাড়া বের হও, রাস্তাঘাটে বের হও, আমি কিন্তু তোমার উপরে শাসন কি জারি করে দিব। আপনি সিঙ্গেল দিয়ে দিলেন আপনার স্ত্রীকে, শোনো যখন তুমি বাইরে যাবা অবশ্যই তোমাকে ইসলামের হুকুমত মেনে হিজাব এবং জিলবাব টেনে তোমাকে রাস্তায় যেতে হবে। অন্যথায় তুমি যদি তোমার লাবণ্য প্রকাশ করে তুমি রাস্তায় বের হও, তুমি যদি তোমার সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় বের হও, আমি কিন্তু তোমাকে অবশ্যই পানিশ করব, অবশ্যই তোমাকে শাসনের আওতাধীন নিয়ে আসব। এইভাবে যদি আপনি শুরু থেকে শাসন করা শুরু করেন, অবশ্যই আপনার স্ত্রী আপনার কথা শুনবে, অবশ্যই আপনার মেয়ে আপনার কথা শুনতে বাধ্য হবে।
কেননা এটা প্রাথমিক একটা লেভেল, প্রাথমিক একটা লেভেল। আর যখন আপনি আপনার স্ত্রীকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, আপনি নিজেই সুন্দর সুন্দর জামা কিনে দেন এবং অনেক জায়গায় ঘুরতে নিয়ে যান, পার্কে নিয়ে যান, অনেক সুন্দর সুন্দর দৃশ্য তাদেরকে দেখান, আর তার সাথে কি ফিলিংস অনুভব করেন, উপলব্ধি করেন, ওই স্ত্রী কখনো আপনার শাসন মানবে না, ঠিক কিনা? স্ত্রীকে শাসন করতে হলে আগে নিজেকে শুধরাইতে হবে। কি? নিজেকে শুধরাইতে হবে না? আগে যদি আমার বোনকে শুধরাইতে চায়, আমার নিজেকে আগে শুধরাইতে হবে। আজকের সমাজ হলো এরকম, আমি বড় ভাই, আমি এক মেয়ের সাথে কমিউনিকেশন করতে পারবো, রিলেশন করতে পারবো, কিন্তু আমার বোন পারবে না। কি বলেন? এরকমটা না? আমি ভাই, আমি করতে পারবো, কিন্তু আমার বোনের সাথে কেউ করতে পারবে না। এরকম। যাই হোক, সকলকে, ছেলে এবং মেয়েকে কি অবশ্যই আমরা পর্দার আওতাধীন নিয়ে আসবো এবং শাসনের আওতাধীন কি নিয়ে আসবো। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। আমি যেই দুইটা কথা আপনাদেরকে বুঝাইতে চাইতেছিলাম, সেই দুইটা বিষয় হলো এই, 3 শ্রেণীর লোক কি কাল কিয়ামতের দিন ওদের জন্য জান্নাত কি হারাম হয়ে যাবে। একসাথে বলে দিচ্ছি, 1 শ্রেণীর লোক হলো কি, তারা যারা কি নেশা দ্রব্য, গাঁজা, এগুলা খায়, ওদের জন্য কি জান্নাত হারাম হয়ে যাবে। 2য় শ্রেণীর লোক ওই সমস্ত লোক যারা কি করবে, যারা বাপ মার অবাধ্য সন্তান, যারা কি বাপ মার অবাধ্য সন্তান, বাপ মার সাথে খারাপ আচরণ করবে, ওই সমস্ত লোকদের জন্য জান্নাত হারাম। 3য় শ্রেণীর লোক, ওইটাই বড় উদ্দেশ্য ছিল, 3য় শ্রেণীর লোক হলো ওই দা ইউজ, যে কি তার সংসারে পর্দার হুকুম বা বিধান জারি রাখে নাই, ওই সমস্ত লোকগুলাও কি জাহান্নামে যাবে। একটা নারী 4 জন পুরুষকে কমসে কম জাহান্নামে নেবে। প্রথম হলো কি তার বাবা, প্রথম হলো কি তার বাবা, দ্বিতীয় হলো কে, দ্বিতীয় হলো তার বড় ভাই বাবার অবর্তমানে, তৃতীয় ব্যক্তি হলো তার স্বামী, তৃতীয় ব্যক্তি কে, তার স্বামী, চতুর্থ ব্যক্তি হলো স্বামীর অবর্তমানে বড় ছেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আগে আমি অধম গুনাহগারকে মানার জন্য তৌফিক দান করেন, আপনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য কায়েম করে, দিনের জন্য কবুল করে নেন, এবং আপনারাও যেন পর্দার হুকুমটা ভালোভাবে মানতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি আসছি আপনাদের জুবাইদা আজিজ ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম কবি মাদ্রাসা থেকে, ওই মাদ্রাসার শিক্ষক আমি। হয়তো আপনারা আমাকে চিনেন না, আমি নতুন আসছি।